হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন এবং আমরা আছি রাইট ফ্রম ভার্বের একটি দুর্দান্ত আলোচনায়। ঠিক তারই ধারাবাহিকতার ৩ নম্বর পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা আলোচনা করব ভার্ব টু কোথায়, কোথায় ব্যবহৃত হয়। আমরা একটু রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে। আমরা প্রথম লেসনে আলোচনা করেছি ভার্বসের বেসিকগুলো সম্পর্কে। তারপর আমরা বলেছি ভার্বের টোটাল রূপ আছে ৬টি এবং এই ৬টির মধ্যে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি যে ভার্ব 1 কোথায়, কোথায় ব্যবহৃত হয়। ঠিক তারই ধারাবাহিকতায় এখন আমরা কথা বলবো ভার্ব টু কোথায়, কোথায় ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা প্রথমেই করব যে যেমন আমরা বলেছিলাম ভার্ব 1 এর ক্ষেত্রে অন হলিডেজ, শাউন আর ডগস, ঠিক তেমনি এখানে আমরা লিখব যে ইয়ে, লো, লা, লা, বিফোর, ইয়েলো লালা বিফোর ফি টাইম, ইয়েলো লালা বিফোর ফি টাইম, ইয়েলো লালা বিফোর ফি টাইম। তার মানে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা এখন কিছু শব্দ দিব। এই শব্দগুলোকে মনে রাখার জন্যই এই ছন্দগুলো আমরা ব্যবহার করে থাকি। আমি যদি বলি ইয়েতে আসলে বোঝানো হয় ইয়েস্টারডে, ইয়েস্টারডে, রাইট। আমি বললাম এল ওতে হচ্ছে লং অ্যাগো, আর এতে হচ্ছে আমাদের লাস্ট মান্থ। আরেকটা আছে যেমন আমরা বলতে পারি লাস্ট ডে বা লাস্ট ইয়ার, এরকম অনেক কিছু আসতে পারে। লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক বা লাস্ট ইয়ার, এরকম অনেক কিছু আসতে পারে। তো আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম আপনাদেরকে, লাস্ট মান্থ এবং লাস্ট ডে। আচ্ছা, তারপরে আমি বললাম বিফোর এবং বললাম প্রিভিয়াসলি এবং আরেকটা আছে কি টাইমকে আমি বোঝাচ্ছি মূলত ধরেন একটা টাইম দিলাম 1971 সাল, দ্যাট মিনস বর্তমানের চেয়ে আগের কোনো টাইম যদি উল্লেখ করা বা মেনশন করা থাকে ঠিক তখনই আমরা ধরে নেব যে এখানে আমাদের ইউজ হবে ভার্ব টু। আমরা কি ইউজ করবো? ভার্ব টু, দ্যাট মিনস পাস্ট ফর্ম। সো ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে উই ড্যাশ, আমি বললাম মিট, তারপর এখানে দেওয়া আছে লং অ্যাগো। তাহলে আপনি এখন খেয়াল করেছেন যে আপনার এখানে দেওয়া আছে কি লং অ্যাগো, একটা শব্দ দেওয়া হচ্ছে যেটা কি ইন্ডিকেট করে? ভার্ব টু কে ইন্ডিকেট করে। তাহলে আমরা এখানে কি বলবো? মিটের ভার্ব টু কি? আমাদের মেট, উই মেট লং অ্যাগো, তাই না? আচ্ছা, এখন আমরা শিখলাম, আমি আবার বলছি, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আপনারা পান ইয়েলো লালা বিফোর প্রি টাইম, দ্যাট মিনস ইয়েস্টারডে, লং অ্যাগো, লাস্ট মান্থ, লাস্ট ডে, বিফোর, প্রিভিয়াসলি বা পূর্বের কোনো সময় উল্লেখ করা থাকে, তাহলে আমরা সেখানে অবশ্যই ইউজ করবো কি? ভার্বের 2 নম্বর ফর্ম। অলরাইট, এবার আসেন আমরা কথা বলবো ঠিক 2 নম্বর নিয়ম সম্পর্কে। 2 নম্বর নিয়ম সম্পর্কে কথা বলি। মনে রাখবেন আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই নিয়মগুলো আমরা অলরেডি কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 এর যে আলোচনাগুলো আছে সেখানে আমরা করে এসেছি। আমি আবার বলছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, অথবা আমি বলতে পারি উইশ, অথবা আমি বলতে পারি ফেন্সি, ঠিক আছে, অথবা আমি বলতে পারি অ্যাজ ইফ। এগুলোর পরে সবসময় আমরা কি ইউজ করব? ভার্ব টু ইউজ করব। আমি আবার বলছি ইটস টাইম, ইটস হাই টাইম, উইশ, ফ্যান্সি, অ্যাজ ইফ, এগুলোর পরে আমরা কি ইউজ করব? ভার্ব টু ইউজ করবো। এগুলো আপনারা একদম ঠাডা মুখস্থ করে ফেলবেন এগুলোকে, যাতে এগুলো কোনোভাবে আপনার কাছে মিসিং না যায়, ঠিক আছে? ইটস টাইম, ইটস হাই টাইম, উইশ, ফ্যান্সি, অ্যাজ ইফ, এগুলোর পরে কি হবে? ভার্ব টু হবে। আসেন আমরা একটু কথা বলি। আমি বললাম যেমন ইটস টাইম, ইট ইজ টাইম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 এ যেই লেসনগুলো ছিল ওখানে কিন্তু আমরা পেয়েছিলাম ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের একটা ব্যবহার সম্পর্কে। আপনারা যদি আরো একটু বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই সেখানে আপনাদের স্পেসিফিক ভাবে উল্লেখ করা আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। সেখান থেকে আপনারা জানতে পারবেন যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি আমাদের সাবজেক্ট বসে, তাই না, তাহলে সেখানে কিন্তু অবশ্যই তারপরে ভি টু ইউজ হয়। আমি বললাম ইট ইজ টাইম ইউ টুক দ্য ডিসিশন। তাহলে দেখেন আমি আবারও বলছি আপনাদেরকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট বসে তাহলে তারপরে কি হবে? ভি টু হবে। ইটস টাইম ইউ টুক দ্য ডিসিশন, এখনই সময় তোমার সিদ্ধান্তটি নেওয়ার। এখন আমি যদি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আই উইশ আই ওয়্যার আ চাইল্ড এগেইন। আই ওয়্যার আ চাইল্ড এগেইন, তার মানে এখানে কি হলো? এখানে হয়ে গেল ওয়্যার
এবং আপনারা জানেন যে এখানে কখনোই ওয়াজ ব্যবহার করা যাবে না। এখানে আমাদের কি ইউজ করতে হবে? অবশ্যই ওয়্যার ইউজ করতে হবে। ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে এভাবে বলি এখন অ্যাজ ইফ, যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তার মানে এখন কি দাঁড়াচ্ছে? সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। তাহলে এখন আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, এখানে কি হয়েছে? নো হয়েছে নাকি নোস হয়েছে নাকি নোয়িং হয়েছে? কিছু হয়েছে না, এখানে কি হয়েছে? এখানে ভার্বে ঠিক 2 নম্বর ফর্মটি ইউজ হয়েছে। আবার এই অ্যাজ ইফ এর ক্ষেত্রে আবার একটা ওয়্যারও বসে, যেমন আমরা যদি বলি যে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার দ্য প্রেসিডেন্ট, হি ওয়্যার দ্য প্রেসিডেন্ট। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন প্রেসিডেন্ট। তার মানে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম ওয়্যার এর ইউজটি পেলাম। তার মানে এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে ইটস টাইম, ইটস হাই টাইম, উইশ, ফ্যান্সি, অ্যাজ ইফ, এগুলোর পরে সবসময় কি ইউজ করতে হবে? ভি টু ইউজ করতে হবে, অথবা কি ইউজ করতে হবে? ওয়্যার ইউজ করতে হবে। তো চলুন আমরা ভার্ব টু এর আরো 2-1টি ব্যবহার সম্পর্কে জেনে নিই। আমরা এখন ভার্ব টু এর ঠিক 3 নম্বর ব্যবহার সম্পর্কে জানবো। 3 নম্বর ব্যবহারে আমি আপনাদের সাথে কথা বলবো বিফোর এবং আফটার নিয়ে। বিফোর এবং আফটার নিয়ে। আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আপনাদের 4 নম্বর কোশ্চেনের একটা আলোচনায় আমরা বিফোর এবং আফটারের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি ডিটেইলসে জানতে চান তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনারা দেখে আসবেন বিফোর এবং আফটারের ব্যবহারটা কিভাবে আছে। বাট আমি এখানে আপনাদেরকে একটু শর্টকাটে বা সংক্ষেপেই দেখাচ্ছি। আমি দুটো এক্সাম্পল বলি এখানে আপনাদেরকে। আমি বললাম দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট had died. ওকে, আমি একটা সেন্টেন্স দিয়েছি, আমি আরেকটা সেন্টেন্স লিখবো, যেমন এভাবে বলবো দ্য ডক্টর had come before the patient died. সো এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হলো আমরা এখানে আলোচনা করছি আফটার এবং বিফোর দ্বারা। এখানে দেখেন একটা কথা মনে রাখবো আমরা, যে আফটারের এক পাশে কি থাকে? হ্যাড থাকে, মানে পাস্ট পারফেক্ট, হ্যাড আছে, এটাকে বলে পাস্ট পারফেক্ট। আর অপর পাশে কিন্তু হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। অপর পাশে হয়ে যায় কি? পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এটা আমরা বলবো পাস্ট ইনডিফিনিট। অলরাইট। আচ্ছা, এখানে বিফোরের পূর্বে চলে যায় আমাদের পাস্ট পারফেক্ট। যেমন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পাস্ট পারফেক্ট বিফোরের পূর্বে আছে, আর এ পাশে কি আছে? পাস্ট ইনডিফিনিট। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? পাস্ট ইনডিফিনিট। বিষয়টা কি দাঁড়াচ্ছে? যে বিফোরের পরে থাকে পাস্ট ইনডিফিনিট, আফটারের পূর্বে থাকে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা আপনারা মনে রাখবেন। আর যদি খুব কষ্ট হয় তাহলে অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমাদের ঠিক 4 নাম্বার কোশ্চেন আমরা ওখানে দেওয়াই আছে একটা টপিক, আপনারা জানতে পারবেন যে বিফোর এবং আফটার সম্পর্কে ডিটেইলস একটা টিউটোরিয়াল দেওয়াই আছে। সেখান থেকে আশা করব আপনারা খুব মজার ছলে এই জিনিসটা এখন শিখে আসতে পারবেন। সো আপাতত শুধু এটুকুই বললাম যে আফটারের পূর্বে আমাদের পাস্ট ইনডিফিনিট এবং বিফোরের পরে আমাদের হয় পাস্ট ইনডিফিনিট। তার মানে এখন পর্যন্ত আমরা জানলাম 3টা বিষয় সম্পর্কে। কি কি জানলাম? আমরা জানলাম ইয়েলো লালা বিফোর পি টাইম, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই তাহলে আমরা কি ইউজ করব? ভি টু। নাম্বার 2 বলেছি ইটস টাইম, ইটস হাই টাইম, উইশ, ফ্যান্সি, অ্যাজ ইফ, এগুলো যদি কোনো সেন্টেন্সে পাই তাহলে আমরা কি ইউজ করব? অবশ্যই ভি টু। এবং নাম্বার 3 বলেছি বিফোর এবং আফটার যদি থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে এক পাশে যেখানে পাস্ট পারফেক্ট থাকবে তার অপোজিট সাইড আমরা কি ইউজ করব? ভি টু। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের ভি টু সম্পর্কিত একটা বিস্তারিত আলোচনা। আশা করি এগুলোর মধ্যে থেকে আমরা পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করতে পারবো। ঠিক এর পরের লেসনে দেখা হবে আমাদের ভি থ্রি এর ব্যবহারগুলো সম্পর্কে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।